আলুর মূল্য বৃদ্ধিতে নাজেহাল রাজ্যবাসী। হিমঘরগুলিতে অতিরিক্ত আলু মজুদের অভিযোগ উঠে এসেছে। সবজি ঝুড়িতে চাহিদা মতো আলু যোগান দিতে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। বাজারে চাহিদার তুলনায় আলুর যোগান কম, এমনটাই বলছেন আলু বিক্রেতারা। এমতো অবস্থায় সমবায় পূর্ব বর্ধমান রেঞ্জ 1-এর উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় শ্রীধরপুর কোঅপারেটিভ ব্যাংকের ব্যবস্থাপনায় ক্রেতাদের কাছে ন্যায্য মূল্যে আলু পৌঁছে দেওয়া হচ্ছে। শ্রীধরপুর ব্যাংকের মেমরি শাখা থেকে এবং মন্তেশ্বরী মধ্যমগ্রাম থেকে ক্রেতাদের কাছে ন্যায্য মূল্যে আলু দেওয়া হচ্ছে। 26 টাকা কেজি দরে প্রত্যেক ক্রেতাকে 5 কেজি করে আলু দেওয়া হচ্ছে বলে জানালেন শ্রীধরপুর কোঅপারেটিভ ব্যাংকের পক্ষ থেকে। বিগত 7 দিন ধরে চলছে এই ক্যাম্প। কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে যতক্ষণ তাদের যোগান থাকবে ততক্ষণ তাদের এই ব্যবস্থা জারি থাকবে। স্বাভাবিকভাবেই ক্রেতাদের কাছে সুলভ মূল্যে আলু পাওয়া এই সুযোগকে কাজে লাগাচ্ছেন মেমারি ও মন্তেশ্বর তৎসংলগ্ন এলাকার মানুষজন। এই বিশেষ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা। প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। এটা কোন জায়গা থেকে আলু পেলেন? ক কিলো পেলেন? 5 কিলো। কত দাম নিয়েছে? 26 টাকা হিসেবে 130 টাকা। এই যে আলু পেলেন এই কম দামে, কি বলবেন এই ব্যাপারে? আর একটু দাম কম হলে ভালো হবে, চাষে আরও উপকৃত হবে। এইটাই আমার সরকার যাতে আরও আমাদের করে চলে, একটু চাষিদের দিকে ধ্যান দেয়, সেটাই আমরা চাই। আপনার নাম? আমার নাম দীপক মাঝি। বাড়ি? আপনার নাম? তো আলুর চড়া দাম, এখানে কত টাকা করে কেজি পেলেন আলু? এখানে 26 টাকা পেলাম, বাজারে 30 টাকা করে কিনেছি। ছোটো ছোটো আলু জেনে আমার ভালো লাগলো। হ্যাঁ, মানুষ তো পাচ্ছি। কোন জায়গা এটা? এটা মেমারি শ্রীধরপুর ব্যাংক, নতুন বাস স্ট্যান্ডের সামনে। এখানে কত টাকা করে কেজি দেওয়া হচ্ছে? 26 টাকা কেজি নিল। আপনি ক কেজি পেয়েছেন? 5 কেজি পেয়েছি, 5 কেজি 10 কেজি যে যেমন পাচ্ছি। আপনি কি এখানকারই বাসিন্দা? হ্যাঁ, আমি সোনাপট্টি, মেমারি সোনাপট্টির বাড়ি। আপনার নাম? তুলসী। থ্যাংক ইউ। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ আসছেন এবং ন্যায্য মূল্যে আলু নিচ্ছেন, কি বলবেন ব্যাপারটা নিয়ে? দেখুন, এটা আমাদের একটা কোঅপারেটিভের একটা মানবিক দিক, যে আমরা পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে এবং শ্রীধরপুর কোঅপারেটিভ ব্যাংকের যে দিকটা এতদিন পর্যন্ত আমাদের কোঅপারেটিভ হিসেবে দেখানো উচিত, সেইগুলো যা দেখিয়ে এসেছি এবং আগামী দিনগুলোতে এইভাবেই কিন্তু আমরা প্রত্যেকটি জনগণের জন্য সেবা করার মানসিকতা নিয়ে চলেছি। আজকে সহায়ক মূল্যে যে আলু আপনারা পাচ্ছেন, বাজারে যার মূল্য অনেক বেশি, কিন্তু এই সমবায়ের এটা একটা সাধু প্রচেষ্টা যে সমস্ত এলাকাবাসী, এলাকার সমস্ত বাসিন্দাদের ন্যায্য মূল্যে আলু বিক্রি করার এই প্রচেষ্টা আমাদের সমবায়ের এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সাধু প্রচেষ্টাকে আমরা সবসময় খুব সাদরে গ্রহণ করি। কতটা করে আলু মানে প্রত্যেক দিন বরাদ্দ করা হয়েছে? কতটা? প্রত্যেক দিন যার যতটা প্রয়োজন, এমনি একটা লিমিটেশন 5 কেজি করে রাখা আছে। এর মধ্যে যার যত এলাকার যত বাসিন্দা আসছে তাদের যেটুকুনি প্রয়োজন হচ্ছে আমাদের কাছে সেই আলু মজুদ আছে, আমরা পৌঁছে দিচ্ছি। কদিন ধরে আপনাদের এই ক্যাম্পটা চলছে? এটা এখনো পর্যন্ত দিন সাথে চলছে, এটা এখনো চলবে যতদিন সুবিধা থাকবে, আমাদের আলু মজুদ থাকবে। আপনার নাম আর পরিচয়? আমার নাম শ্রী অল্প কুমার ব্যানার্জি, আমি শ্রীধরপুর কোঅপারেটিভ ব্যাংকের একজন কর্মচারী। থ্যাংক ইউ। জিজ্ঞাসা করা হবে কোন জায়গা থেকে আজকে আলু দেওয়া হচ্ছে না? শ্রীধরপুর কোঅপারেটিভ ব্যাংকের মেমারি শাখা থেকে। এটা কোন জায়গা? এটা মেমারি বামুনপাড়া মোড়, শ্রীধরপুর কোঅপারেটিভ ব্যাংকের। আমরা 2টি কাউন্টার থেকে দিচ্ছি। আমাদের মধ্যমগ্রামে, মন্তেশ্বর ব্লকে মধ্যমগ্রামে একটি শাখা, সেখান থেকে একটি কাউন্টার, এবং মেমারির এই কাউন্টার থেকে আমরা মোট 2টি কাউন্টার থেকে দৈনিক 200 প্যাকেট আলু কিলো 5 কেজি হিসেবে, মাথা পিছু 5 কেজি হিসেবে দিয়ে আমরা 26 টাকা কিলো দরেই আলু বিক্রি করছি। এগুলো কি সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে? আমাদের এখানে কোনো উচ্চ নিচ্চ বলে ব্যক্তি বাদ নেই, সর্বসাধারণের একই রেট।
যে আসবে সে ফিরে যাবে না। কি আলু আছে এটা? এটা জ্যোতি আলু, বাছাই আলু। হ্যাঁ, আমরা কালোবাজারিকে আটকাবার জন্য বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং সমবায় দপ্তরের যিনি মন্ত্রী তেনার প্রচেষ্টা ও সিদাপুর কোঅপারেটিভ ব্যাংকের সহযোগিতায় আমরা এই মানে জনসাধারণকে এই সুবিধা দিতে এসেছি সমবায় মানবিকতা নিয়ে। আপনার নাম আর পরিচয়? আমার নাম দেবাশিস চ্যাটার্জি, সম্পাদক সিদাপুর কোঅপারেটিভ ব্যাংক। থ্যাংক ইউ।